আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা জমজম পরিবার আপনাদের কাছে সিজনের শুরু থেকে, শীতের শুরু থেকেই খেজুরের গুড় সরবরাহ করতেছি। এখন তো আঙ্কেল অলমোস্ট শীত শেষ। শীত শেষ, আমাদের এখানে তো শীত পড়তেছেই না, গ্রামে কিছু কিছু আছে, অনেক জায়গায় নাই। তো আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কাছে এই যে আমাদের কাছে সামনে অনেক প্রকারের গুড় দেখতে পারতেছেন, এই সব প্রকারের গুড়ই আমরা আপনাদের কাছে সরবরাহ করেছি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবত। তো বাকি শেষ পর্যায়ে আমাদের কাছে অল্প কিছু গুড় আছে, কেউ যদি নিতে চায় আঙ্কেল নিতে পারবে আলহামদুলিল্লাহ। এটা কি রাখার জন্য হ্যাঁ, কেউ যদি রাখা যাবে? হ্যাঁ, এগুলা আসলে যেহেতু গরম বেশি পড়তেছে, গরমের অবস্থায় আসলে দীর্ঘদিন সংরক্ষণ করতে চায়, সেক্ষেত্রে ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রাখলে আশা করা যায় সমস্যা হবে না। জি 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 জি, ঠিক আছে আঙ্কেল। তো আমি আসলে একটা একটা করে আপনাকে দেখাই গুড়গুলো আমাদের। এই জাহিদ তো আছে, জাহিদ আসলে এনাদের দুজনের নামই জাহিদ, বুঝছেন। আচ্ছা, এই যে আমাদের যে গুড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আঙ্কেল সন্দেশ গুড়। ঠিক আছে, এটা এখানে কি সন্দেশ গুড়? এটা আমরা যে জোলা গুড় খাচ্ছি বা ওইটাকে কি গুড় বলে? ফয়েল পাটারি গুড়। পাটারি গুড়। সব গুড় কি একই সোর্স থেকে নেওয়া হয় না? একই সোর্স থেকে নেওয়া, আলাদা কিছু নেই। আলাদা কিছু নাই, কিন্তু কারিশমাটা হলো সেই বানানের প্রসেস, কারিশমাটা ভিন্ন। বানানের প্রসেস ভিন্ন হওয়ার কারণে অবশ্যই অর্গানিক বা ন্যাচারাল গাছের রস থেকে তৈরি করা হয়। হ্যাঁ হ্যাঁ, যাই সব কিন্তু যে আমরা এটা বানানোর প্রসেসের কারণে বিভিন্ন রকম রূপ দেওয়া হয়েছে, দামও ভিন্নতা হচ্ছে তার এই কষ্টের উপরে। একটার পিছনে কষ্ট বেশি হয়, আরেকটার পিছনে আসলে কষ্টটা একটু কম হয়। একটু ঘুরে দিব। ভালোই লাগলো গুড়টা। সন্দেশ তো সন্দেশে মুখে দেওয়ার সাথে সাথে গলে গেছে। ভুলে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আসলে এটার পিছনে সবচেয়ে বেশি মেহনত করতে হয়। হ্যাঁ, সবচেয়ে বেশি মেহনত করতে হয়, এটার পিছনে কষ্ট করতে হয় আর কি, সন্দেশ গুড়টা। এরপরে এই যে দেখেন আমাদের গুড়টা আঙ্কেল, এটাকে কি গুড় বলা? এটা হচ্ছে বীজ গুড় বলে এটাকে। বীজ গুড়। বীজ গুড়, এটা দেখছেন ঘেরান খোলার সাথে আমরা সাধারণত বীজ বলতে বুঝি যেটা দেখে গাছ হয়, অঙ্কুরিন হয়, যেটা দেখে উৎপন্ন হয়, তৈরি হয়। আসলে এটা বীজ হওয়ার পিছনে কারণ কি? এটার বীজ বলার পিছনে কারণ হচ্ছে আঙ্কেল যে ওই এটা নরমালি আমাদের যে এই যে ফয়েল পাটারি গুড়টা, জি, বা এই দানাদার গুড়টা বা ঝোলা গুড়টা, এটার ক্ষেত্রে কিন্তু আঙ্কেল রসটা আইনা ড্রামের ভিতরে, যেটার ভিতরে জাল দেয়, ওনারা ওটাকে ড্রাম বলে, তো ওইটার ভিতরে জাল দিলে দীর্ঘ নির্দিষ্ট যে সময়টা থাকে, ওইটার পরে কিন্তু এই গুড়গুলা তৈরি হয়ে যায়। কিন্তু এই যে গুড়টা, এই গুড়টা প্লাস এই সন্দেশ গুড় বলেন বা হচ্ছে চকলেট গুড় বলেন, এগুলার ক্ষেত্রে কিন্তু শুধু জাল দিলেই তৈরি হয়। জাল দেওয়ার পরে আপনার এটারে আবার ওই গরম অবস্থায় ড্রামের ভিতরে ওনারা ওই কাঠের একটা চেরা বা যেটাই বলি, ওইটা দিয়ে অনেকক্ষণ নাড়াইতে হয়। ওইটারে ওনারা বলে বীজ মারা। হ্যাঁ, ওইটারে বলে বীজ মারা, মানে কয় বীজ মার মানে লড়াই, অনেকক্ষণ লড়াই, জোরে জোরে লড়াইতে থাকে। হ্যাঁ, অনেকক্ষণ লড়াই, খুচুনি না, ওই বড় বড় ইয়া থাকে। হ্যাঁ, তো মনে করেন আপনার অনেকক্ষণ ওই গরম অবস্থায় এটাকে নাড়াতে হয়, এবং এটা খুবই কষ্টসাধ্য কাজ। দেখতে যতটা সহজ মনে হয় আঙ্কেল, এটা আসলে তৈরি করা সহজ না। যে প্রসেসটা, ওইটা আসলে অতটা সহজ না, এটা খুবই কঠিন প্রসেস এবং কষ্টসাধ্য, যার কারণে এই গুড়গুলার দাম একটু বেশি হয়ে থাকে। না, ভালো লাগলো। এটার একটা ব্যতিক্রম স্বাদ। জি, এটার এক স্বাদ, এটার এক স্বাদ। আসলে এগুলা প্রসেস করার কারণে, এটার পিছনে মেহনত করার কারণে স্বাদটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। জোলা গুড়ের একটা স্বাদ, আমাদের নরমালি তো আঙ্কেল এই ঝোলা গুড়, দানাদার গুড় বা ফয়েল পাটারি গুড়, এগুলা তো মানুষ আসলে অ্যাভেলেবেল পায় বা খায়, কিন্তু এই গুড়গুলোর সাথে অনেকে পরিচিত না, যার কারণে আমরা আসলে এগুলা এক্সেপশনাল একটা গুড়। কিন্তু আপনি জেনে খুশি হবেন যে এটা কিন্তু আমাদের মোস্ট ডিমান্ডিং গুড়। যারা এই গুড়টা নিছে তারা সবাই প্রশংসা করছে, এবং দ্বিতীয়বার নেয়ার জন্য ঝোলা দানাদার গুড় তো আসলে সবাই খাইছে, এটা তো জানেই। এরপরে এই যে একটা গুড় আছে আমাদের, যে আমরা বলি যে আমাদের গুড় মানে খাঁটি গুড়, এটার একটা ইয়া যে গরম পাইলে গুড়টা গলে যায়। গলে যাবে। হ্যাঁ, এটাও কিন্তু পিস পিস ছিল, এই যে দেখেন সেটা বোঝা যাচ্ছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে এটা পিস পিস, কিন্তু গরম পাওয়ার কারণে, যেহেতু আমাদের ঢাকায় এখন প্রচুর পরিমাণে গরম পড়তেছে, গরম পাওয়ার কারণে এই জিনিসটা চলে আসে। এই যে দেখেন আঙ্কেল, এই যে এখানে যে রসালো যে বিষয়টা দেখছেন, জি জি, আপনি দেখেন এই যে আরেকটা গুড় আছে, সবগুলাই স্বাদ। হ্যাঁ, আসলে অনেক একসাথে হইলে স্বাদ বোঝা যায় না, কোনটা স্বাদের ইয়ে দেওয়াটাই কঠিন, যে কোনটা ভালো স্বাদ। এই গুড়টা হচ্ছে কি আঙ্কেল, আমাদের যে চকলেট গুড়, চকলেট গুড়টার ভিতরে যেটা করছি আমরা,
কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করছি, ও যেমন আপনার কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, সাদা তিল, তারপর আমাদের দেশীয় বাদাম, চীনা বাদাম প্লাস চেরি ফল, চেরি ফল। এগুলা এই ড্রাই ফ্রুটস গুলো অ্যাড করা হয়েছে মূলত আসলে অনেকে মজাদার কিছু চাই, মজাদার, হ্যাঁ, প্লাস স্বাস্থ্যকর। স্বাস্থ্যকর এবং স্বাদটা আলাদা হবে। হ্যাঁ হ্যাঁ, তো ওইটার জন্য মূলত এই যে দেখছেন কেন এগুলো, এই জিনিসগুলো তোমরা যেটা ইয়ে করছো, এড করছো, এটাতে নষ্ট হওয়ার কোনো ইয়া নাই। না না, এগুলা ফ্রিজে রাখলে আসলে সংরক্ষণ করে দীর্ঘদিন খাওয়া যাবে ইনশাল্লাহ। দেখছেন? অসাধারণ লাগছে। হ্যাঁ, তারপরে বাদাম টাকাটা, দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, এটা এটা কি বলা হয়? এটা আসলে আমরা বলি যে শাহী বাদাম চকলেট গুড়, চকলেট। বাদাম চকলেট গুড়, কারণ এটার ভিতরে এই কিশমিশ বাদাম সব এটাও কিছু কিন্তু আছে। আস্তে আস্তে গলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে বললাম আমাদের ঢাকায় তো আসলে আঙ্কেল প্রচুর পরিমাণে গরম পড়তেছে এখন। এটা কিন্তু যখন বানানো হয়েছে, তৈরি করা হয়েছে, তখন শক্তই ছিল। এখন এটা আসলে ফ্রিজে রাখতে হবে। হ্যাঁ, ফ্রিজে রাখলে আর সমস্যা হয় না। এটা হচ্ছে চকলেটটা, আর এটা হচ্ছে বাদাম দেওয়া চকলেট। চকলেট, হ্যাঁ হ্যাঁ। এটা এই দুইটার ভিতরে পার্থক্য আঙ্কেল। আর এইটা হচ্ছে আমাদের বাদাম পাটারি গুড়। ওই যে যে আমাদের এই ফয়েলের ভিতরে যে পাটারি গুড়টা থাকে, ওটার ভিতরে বাদাম মিক্স করা। ওইটার ভিতরে বাদাম মিক্স করা হয়েছে। এই যে দেখেন, এটা আমরা বলতেছি হচ্ছে বাদাম পাটারি গুড়। হ্যাঁ, এটার ভিতরে আর আঙ্কেল আরেকটা বিষয়, এটা যে শুধু উপরেই বাদামটা ছিটায় দিছে বিষয়টা এমন না, হ্যাঁ, ভিতরেও আছে, ভিতরে কিন্তু আছে। এই যে দেখা দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এটা পুরাটার ভিতরেই মিক্স করা হয়েছে। আপনার চেরি ফল, কাজু বাদাম, কাঠবাদাম, এগুলো সবগুলাই কিন্তু স্বাস্থ্যকর খাবার, আপনি তো জানেন। না না, অবশ্যই এগুলো সবগুলাই স্বাস্থ্যকর খাবার, প্লাস মোটামুটি এক্সপেন্সিভও। এগুলো কোনোটাই আসলে সুলভ মূল্যে পাওয়া যায় না অতটা বাজারে। এই যে আমাদের ফয়েল গুড়, এটা তো এটা অনেকেই পরিচিত এটার সাথে। এটার সাথে তো আসলে সবাই জানে। ওই গুড়টা আমরা চিনি, ওইটা আমরা সবসময় ন্যাচারালি ওইটা, আর এই গুড়টা এটা এটা দেখেন, এই যে এটা, এই যে এটার উপরে যে একটু ছিল, এটা কিন্তু গলে গেছে গলে গেছে গরম পড়ার কারণে। গরমের কারণে ওজনের গুড়টা গলে যাবে। হ্যাঁ, গরম পাইলে গলে যায় আসলে। তো যাক, আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমাদের গুড় আঙ্কেল। তো শীত তো শেষ, শীত শেষ। এখন আর ওইভাবে গুড় তৈরি হচ্ছে না, আমাদের কাছে স্টকে অল্প কিছু আছে। তো কেউ যদি চায় যে আসলে গুড় নিয়ে স্টক করবে বা রাখবে দীর্ঘদিন খাওয়ার জন্য, ফ্রিজে রাখবে। হ্যাঁ হ্যাঁ, খাওয়ার জন্য, সেক্ষেত্রে চাইলে নিতে পারে আর কি। ঠিক আছে। সম্মানিত দর্শক, আতিক সাহেব যে কথা বললো, কেউ যদি প্রয়োজন হয়, এখন আর গুড় কিন্তু নতুন করে উৎপাদন অনেকটা কমে গেছে, কারণ গরম পড়লে খেজুরের রসের মধ্যে একটা ডিসকালার এসে পড়ে, ভালো গুড় হবে না। এই জন্য যে গুড়টা স্টকে আছে, এইগুলো যদি আপনারা কেউ নিতে চান, আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে জমজম পরিবারের সাথে যোগাযোগ করবেন। ওনারা দেশের যে কোনো প্রান্তে আপনাদের জন্য এই গুড় পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আর যতটুকু গুড় আমরা খেলাম, আমার যে থিঙ্কিং, আমার যে এই অবজারভেশন, যে মনে হলো যেন ন্যাচারাল। হ্যাঁ, আমার অবজারভেশন ভুলও হতে পারে, কেউ সবাই বলবেন না যে উনি বলছেন এই জন্য নিছি, কিন্তু আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন যদি নেন। আসলে অনেকগুলোই মধু খেলাম, যেখানে বীজ গুড়, চকলেট গুড়, তারপরে আমাদের বাদাম পাটারি, অনেকগুলা গুড় খেলাম। আসলে এক একটা এক এক রকমের স্বাদ, কারণ এক একটা এক এক রকমভাবে প্রসেসিং করা হয়েছে, যার কারণে এক একটা স্বাদও এক এক রকম হয়েছে। আসলে আমরা যতই বলি যে ভালো ভালো, আপনারা বলতে পারেন আসলে ভালো না খাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না যে আসলে কতটুকু ভালো। এই জন্য আপনাদের যদি যারা গুড় প্রিয়, গুড় খেতে পছন্দ করেন, তাদেরকে আমি বলবো যারা আপনারা অল্প হলেও আপনারা এই গুড় খেয়ে দেখতে পারেন। এই জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন। তো আলহামদুলিল্লাহ, কেউ যদি নিতে চান, শেষ সময় আমরা আসলে এক্ষেত্রে হয়তো কিছুটা ডিসকাউন্টেও সেল করে দিতে পারি, যেহেতু শেষ সময়। তো বেশি দিন হয়তো থাকবেও না। সামনে আপনারা আমাদের কাছে যেটা পাবেন সেটা হচ্ছে আখের গুড়। আখের গুড়, হ্যাঁ, আখের গুড়টা আপনারা আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ। আর মধু পাবেন। হ্যাঁ, আখের আর মধুটা আলহামদুলিল্লাহ আমাদের কাছে সবসময় থাকে, সারা কারণ বছরই থাকে। মধুটা আমরা যখন যেই সিজন থাকে তখন সেই মধুটাই আপনাদের কাছে সরবরাহ করি। যেমন কিছুদিন আগে আমরা বড়ইয়ের মধু সরবরাহ করছি, জি, জি। এখন সরিষা ফুলের মধু সরবরাহ করতেছি। তো হ্যাঁ, সরিষা ফুলের মধু, কালো জিরা যখন হয় তখন কালো জিরাটা, আবার আমরা কিছু মধু স্টকেও রাখি সারা বছর সেল করার জন্য। তো আলহামদুলিল্লাহ, আপনারা যারাই আমাদের কাছ থেকে পণ্য নিতে চান, বিস্তারিত জানার জন্য আপনারা চাইলে কমেন্ট করতে পারেন আমাদের পোস্টের কমেন্ট বক্সে, অথবা কল করতে পারেন 01795007570 এই নাম্বারে। জাযাকুমুল্লাহু খায়ের।